अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের জিলহজ মাসের বিশেষ ট্রান্সমিশনের বিশেষ অনুষ্ঠান বরকতময় সফর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি একদিনে 1000 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বরকতময় সফর এর প্রথম পর্বে আমরা সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম এর সংক্ষিপ্ত জীবনী, তার প্রতি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ দয়া অনুগ্রহ এবং আল্লাহ তাআলার প্রতি তার অকাট্য ভালোবাসা সম্পর্কে আমরা শুনেছি। আজও ইনশাআল্লাহুল করিম ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে একটি বরকতময় সফর করেছিলেন, সফর তিনি করেছেন, কষ্ট তিনি করেছেন, কিন্তু তার কষ্টের তার সফরের বরকত আমরা পাচ্ছি কিভাবে, ইনশাআল্লাহুল করিম আজকের আলোচনায় সেটি আমরা তুলে ধরব। আল্লাহ তাআলার দরবার থেকে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে নির্দেশ দেওয়া হলো তার স্ত্রী ও দুধের শিশু একমাত্র পুত্র সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে এমন এক উপত্যকায় রেখে আসুন যেখানে দিনভর ঝলসানো রোদ ও রাতভর ঘন অন্ধকার ছাড়া কিছুই নেই। এমন জায়গায় রেখে আসার জন্য বলা হলো যেখানে একেবারে দিনের বেলায় ঝলসানো রোদ, মানে গা পুড়ে যাবে এমন রোদ, এবং গভীর অন্ধকার এলাকার মধ্যে রেখে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হলো। সেখানে না খাবার না পানির কোনো ব্যবস্থা আছে, না আছে গরম ঠান্ডা থেকে বাঁচার কোনো উপায়, না আছে কেউ খোঁজ খবর নেওয়ার মতো, না কোনো পথচারী চলাচল করে, না আপনজনদের কোনো খবর আছে, না পরজনদের কোনো চিহ্ন। এই নির্দেশ পালন করার কথা ভাবলেই প্রিয় ইসলামী ভাইরা আমাদের গা শিওরে ওঠে। কিন্তু ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর ও প্রশংসাযোগ্য। আল্লাহর পক্ষ থেকে এই কঠিন নির্দেশ পাওয়ার পর তিনি একবারও চিন্তা করলেন না যে এই ভয়ঙ্কর ও জনশূন্য উপত্যকায়, যেখানে প্রতিটি পদক্ষেপে আতঙ্ক বিরাজ করে, সেখানে একা মা এবং তার ছোট শিশু ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের কি হবে, বরং তিনি একটুও দ্বিধা না করে আল্লাহর আদেশ শুনেই তা পালন করার জন্য তৈরি হয়ে গেলেন এবং তা বাস্তবেও করে দেখালেন। আমাদেরকেও আল্লাহ তাআলা অনেক আদেশ করেছেন, আমরা কতটুকু আমল করি? ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে যখনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো কিছু করার জন্য আদেশ করেছেন, তিনি দেরি করেননি, বাস্তবে সেটি পরিণত করেছেন। একজন বাবা, একজন স্বামী কিভাবে তার স্ত্রী এবং সন্তানকে নির্জনে মরুভূমি এলাকা, কোনো খাবারের ব্যবস্থা নেই, পানাহারের ব্যবস্থা নেই, কোনো ছায়া নেই, কোনো পথচারী নেই, লোকালয় নেই, লোকজন নেই, সে নির্জন নতুন একটি শহরে রেখে আসার আদেশ হলো, তিনি দেরি করেননি,
তিনি সেটি বাস্তবে পরিণত করলেন কিভাবে, শুনুন। হজরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পুত্র হজরত ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামকে মক্কায় নিয়ে এলেন এবং কাবা গৃহের বাইতুল্লাহর স্থানের কাছে একটি ঘন বৃক্ষের নিচে বসিয়ে দিলেন। সে গাছটি পরবর্তীতে নির্মিত মসজিদের উপরের দিকে সেই স্থানে ছিল যেখানে এখন জমজম কূপ রয়েছে। সে সময় মক্কায় কেউ বাস করত না এবং সেখানে পানিরও কোনো চিহ্ন ছিল না। হজরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম তাদের কাছে একটি খেজুরের থলে এবং একটি পানির মশক রেখে মুখ ঘুরিয়ে হাঁটতে শুরু করলেন। তখন হজরত ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের সম্মানিত আম্মা জান হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিছনে পিছনে গেলেন এবং বললেন, হে আমার মাথার মুকুট, আমার স্বামী, আপনি আমাদের এমন এক উপত্যকায় রেখে যাচ্ছেন যেখানে না কোনো মানুষ আছে, না কোনো উপায় সুবিধা আছে। আপনি কোথায় যাচ্ছেন? হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা একাধিকবার বললেন, কিন্তু ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম কোনো জবাব দিলেন না, তার দিকে ফিরেও তাকালেন না। অবশেষে তিনি বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে? সৈয়দনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহর প্রতি আত্মবিশ্বাস দেখুন। ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম যখন তাকে জবাব দিচ্ছেন না, তখন তিনি এই কথা তুলে ধরলেন, এটা কি আল্লাহ তাআলার আদেশে আপনি এই কাজটি করছেন? অর্থাৎ তিনি জানেন ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম আল্লাহর আদেশের উপর কতটুক তিনি আমল করে থাকেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর আদেশেই আমি এরূপ করেছি। এখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, ভরসা, আত্মবিশ্বাস দেখুন। তিনি বললেন, তবে আল্লাহ আমাদের কখনোই নষ্ট হতে দেবেন না, ধ্বংস হতে দেবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম যেহেতু, তাহলে সেই আল্লাহই আমাদের রক্ষণাবেক্ষণ করবেন। সুবহানাল্লাহ। এরপর তিনি ফিরে এলেন এবং হযরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম তিনি সামনের দিকে চলতে লাগলেন। এমনকি যখন তিনি সানিয়া নামক এক পাহাড়ে পৌঁছালেন এবং হযরত হাজরা ও ইসমাইল আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম তার চোখের আড়ালে চলে গেলেন, তখন তিনি বাইতুল্লাহর দিকে মুখ করে হাত তুললেন এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম কাবার দিকে মুখ করে তিনি এভাবে দোয়া করলেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 37-এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কনজুল ইমানের অনুবাদ, হে আমাদের প্রতিপালক, আমি আমার কিছু সন্তানকে বসবাস করিয়েছি আপনার সম্মানিত গৃহ বাইতুল্লাহ এর পাশে, এমন এক উপত্যকায় যেখানে কোনো চাষাবাদ হয় না। হে আমাদের রব, যেন তারা সেখানে নামাজ কায়েম করে, অতএব আপনি কিছু লোকের হৃদয়কে তাদের প্রতি ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দিন, যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সন্তানকে, স্ত্রীকে রেখে গেলেন। এরপরে একজন অভিভাবক, একজন স্বামী, একজন সন্তানের বাবার যে একটি ভালোবাসার বহিঃপ্রকাশ এই দোয়ার মাধ্যমে ফুটে উঠল যে, মওলা, তোমার মহব্বতে আমি তাদেরকে নির্জনে রেখে যাচ্ছি, তবে তোমার প্রতি ভরসা করে আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা, পানাহারের ব্যবস্থা তুমি করে দাও, রিজিকের ব্যবস্থা করে দাও, তাদের কাছে যেন লোকজনের হৃদয় তাদের দিকে যেন ঝুঁকে যায়, লোকালয় যেন হয়ে যায়, সে দোয়া তিনি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সৈয়দাতুনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিসসালাম এর জবান মুবারক থেকে শুনলেন যে এটি আল্লাহ তাআলার আদেশেই করেছি, তখন তিনি নিজের জায়গায় ফিরে এসে হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা আলাইহিসসালামকে কোলে নিয়ে একা বসে গেলেন। সময় এমনভাবে কাটতে লাগলো যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরতে ইসমাইল আলা নবিগিনা আলাইহিসসালামকে দুধ পান করাতেন এবং নিজে মশকের পানি পান করতেন। এক সময় সে পানিও শেষ হয়ে গেল। পরীক্ষার উপর পরীক্ষা, মরুভূমি এলাকা, সামান্যতম পানি সেটিও পান করতে করতে শেষ হয়ে গেল। ফলে তাকেও তৃষ্ণা লাগলো এবং তার শিশু সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা আলাইহিসসালাম তিনিও তৃষ্ণা অনুভব করলেন। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শিশু সৈয়দনা ইসমাইল আলা নবিগিনা আলাইহিসসালামের দিকে তাকিয়েছিলেন, যিনি গলা শুকিয়ে যাওয়ার কারণে ব্যাকুল হয়ে পড়েছিলেন। একজন মায়ের নিকট যখন সন্তান পিপাসার্ত থাকে, পিপাসায় কাতর হয়ে যায়, আর তাও শিশু, তখন মায়ের যে অস্থিরতা হয় প্রকৃতপক্ষে মাই বুঝতে পারে। তিনি যখন ইসমাইল আলা নবিগিনা আলাইহিসসালামের অবস্থা যখন দেখলেন, তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে সেখান থেকে উঠে গেলেন এবং পানি তালাশের জন্য তিনি সবচেয়ে কাছের পাহাড়টি ছিল সাফা পাহাড়ে তিনি উঠলেন। তিনি তাতে উঠে দাঁড়ালেন এবং উপত্যকার দিকে মুখ করে তাকাতে লাগলেন, হয়তো কেউ দেখা যায় বা কোনো পানির তালাশ যেন পেয়ে যায় বা কেউ তাকে দেখে ফেলে তার সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপর তিনি সাফা পাহাড় থেকে নেমে এলেন, এমনকি উপত্যকায় পৌঁছে গেলেন। সেখানে তিনি নিজের জামার দামান উঠিয়ে ধরলেন যাতে তিনি পিছলে না পড়েন এবং অতিশয় ব্যাকুল এক ব্যক্তির মতো দ্রুত দৌড়াতে লাগলেন। এমনকি মারওয়া পাহাড়ের উপরে উঠলেন এবং সেখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালেন, হয়তো কেউ দৃষ্টিগোচর হবে বা কেউ সাহায্যের জন্য তাকে দেখবে, চলে আসবে। কিন্তু তিনি এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে তিনি 7টি চক্কর দিলেন, 7 বার তিনি দৌড়ালেন। আলহামদুলিল্লাহ, এই স্মৃতি বিজড়িত আমলটি আজও ইসলামের একটি পবিত্র ইবাদত। হজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাই করাকে আবশ্যকীয় করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন সাই করাকে। হাজিরা যারা হজের উদ্দেশ্যে যায় বা উমরা পালনকারীরা যায়, তারা সাফা এবং মারওয়াতে তাদেরকে দৌড়াতে হয়, সাই করতে হয়। এবং সেখানে আজ যে বর্তমান অবস্থা, এত সেখানে ফ্যাসিলিটি এবং সুন্দর ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও 7টি চক্কর দেয়া অনেক সময় কষ্টকর হয়ে যায়, সাই করা কষ্টকর হয়ে যায়। আর সেই যুগের কথা একটু উপলব্ধি করুন। সৈয়দনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মা, সন্তানের জন্য পানির জন্য দৌড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়, এক পাহাড় থেকে আরেক পাহাড়। কোনো সেখানে ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিসসালাম তাকে রেখে গিয়েছেন। তিনি আল্লাহ তাআলার মহব্বতে তার উপর তাওয়াক্কুল করে অবস্থান করলেন সেই মরুভূমি এলাকাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আজ সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুসরণই করে থাকে। তারই অনুসরণ এই ইবাদতে রয়েছে। তারপর 7ম বার হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারওয়া পাহাড়ে উঠলেন। যখন তিনি চারপাশে তাকালেন, তখন একটি আওয়াজ শুনতে পেলেন।
তিনি নিজেই বললেন, চুপ থাকো। পুনরায় সে আওয়াজ তিনি শুনতে পেলেন। তখন তিনি বললেন, তুমি যদি সাহায্য করার জন্য এসেছো তবে আমাকে ডাক দাও। এমন সময় তিনি হঠাৎ দেখতে পেলেন যে জায়গায় আজ জমজম কূপ রয়েছে অবস্থিত, সেখানে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন। তিনি তার পা বা ডানার সাহায্যে সেই স্থান খনন করলেন, ফলে সেখান থেকে পানি বেরিয়ে আসতে লাগলো এবং সেখানে ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম শুয়েছিলেন, পা নাড়াচাড়া করছিলেন, সেখান থেকে পানি বের হয়ে আসলো। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হলেন এবং দৌড়ে এসে পানি জমা করতে লাগলেন। নিজ হাতে চারপাশে বাদ দিয়ে একটি পাত্রের মধ্যে তিনি পানি জমা করলেন। এরপর হাতের অঞ্জলি দিয়ে তিনি পানি পান করলেন এবং মশকের ভেতরে তিনি ভরতে লাগলেন এবং চারিদিকে একটু তিনি বাদ দিয়ে জমজম বললেন, অর্থাৎ জমাট হয়ে যাও, একত্রিত হয়ে যাও। এভাবে তিনি পানি তুলতে তুলতে সেখানে একটি উথলানো ঝর্ণার মতো চকমকে ঝর্ণা তৈরি হয়ে গেল। এত স্পিড পানি বের হচ্ছিল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা ইসমাইলের মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর রহম করুন, যদি তিনি জমজম কূপকে এমনই ছেড়ে দিতেন অথবা এটি অঞ্জলি তুলে না নিতেন, তবে তা এক প্রবাহমান ঝর্ণায় পরিণত হয়ে যেত। এত দ্রুত পানি বের হচ্ছিল যে তিনি ওই বাদ যে দিলেন, পানি থেমে গেল। অন্যথায় নবী করিম বললেন যে সেটি প্রবাহমান ঝর্ণায় পরিণত হতো। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পানি পান করলেন। এরপর তার শিশু ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে দুধ পান করালেন। তখন একটি ফেরেশতা এসে তাদের বলল, তোমরা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা করো না, কারণ এই স্থানেই বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মিত হবে। যে সন্তান তোমার কোলে রয়েছে ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম এবং তার পিতা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম মিলে আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল্লাহ তৈরি করবেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাদেরকে কখনোই বিনষ্ট হতে দেন না, ধ্বংস করেন না। সুবহানাল্লাহ। ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম কষ্ট করেছেন, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করেছেন, ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম কষ্ট করেছেন এবং আল্লাহ তাআলার আদেশে তাদের সফর হয়েছে এবং তারা কষ্ট করেছেন। এর বরকত আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। কি বরকত? জমজমের মতো নিয়ামত আমরা পেয়েছি। আজকে লক্ষ লক্ষ হাজিরা হজের পানে ছুটে যায় মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। সেখানে উমরা পালনকারীরা ছুটে যায়। আজকে তারা সেখানে পরিতৃপ্ত হয়ে পেট পুড়ে জমজমের পানি পান করে। এই জমজমের পানি আমরা পেয়েছি তাদেরই সদকায়, তাদেরই কুরবানির আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। আর এই পানির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত বরকত এবং শিফা রেখেছেন। আসুন সংক্ষিপ্ত জমজম শরীফের কি ফজিলত এবং বরকত রয়েছে আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় জমজমের পানি বরকতময়, এটি পেট ভরানোর খাবার। অর্থাৎ যেমনভাবে খাবার খেলে মানুষের পেট ভরে যায়, এর ক্ষুধা নিবারণ হয়, জমজমের পানি পান করলে তেমনি পেট ভরে যায় ও ক্ষুধা দূর হয়ে যায়। তো জমজম শরীফের পানি কেউ যদি পান করে তো এর মধ্যে খাবারও রয়েছে। পেট ভরে কেউ যদি পান করে ইনশাআল্লাহুল করিম সে দুর্বল হবে না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমজমের পানি যেই উদ্দেশ্যে পান করা হবে সেটার জন্যই তা হবে।
যে যে উদ্দেশ্য নিয়ে জমজমের পানি পান করবে সেটাই সে তার কবুল হবে, সে নিয়তটি তার জন্য কবুল হবে, যে নিয়ত নিয়ে সে জমজম শরীফের পানি পান করবে। আলা হযরত রহমতুল্লাহ তাআলার ভাই হাসান রাজা খান আলী রহমতুর রহমান তিনি জমজম সম্পর্কে তিনি লিখেছেন, ये जमजम इसलिए है जिसलिए इसको पिए कोई, इसी जमजम में जन्नत है, इसी जमजम में कौसर है। আপনি জমজম পান করছেন এই নিয়তে, ইয়া আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আপনি জমজম পান করলেন, ইয়া আল্লাহ মক্কা নগরীতে তুমি নিজের দরবারে ডেকে জমজম পানি পান করিয়েছো, আল্লাহ কিয়ামতের দিন তোমার হাবিবের হাতে কৌসরের পানি পান করো। तो ये जमजम इसलिए है जिसलिए इसको पिए कोई, इसी जमजम में जन्नत है, इसी जमजम में कौसर है। हजरत अब्दुल्लाह इब्ने अब्बास रदी अल्लाह ताला अनुमा बोलेन, नबी करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करेছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হবে তাই পূরণ হবে। যদি তোমরা শিফার উদ্দেশ্যে পান করো আল্লাহ তাআলা তোমাদেরকে শিফা দান করবেন। যদি কোনো কিছুর আশ্রয় লাভের উদ্দেশ্যে পান করো আল্লাহ তোমাকে আশ্রয় দেবেন। যদি পিপাসা দূর করার জন্য পান করো আল্লাহ তা দূর করে দেবেন। যারা পবিত্র ভূমিতে সফর করছেন, হজের পানে ছুটে গিয়েছেন, যারা যাবেন বা আগামীতে যারা যাবেন, জমজমের পানি অনেক সময় আমাদের দেশেও অনেক হাজিরা এনে আমাদেরকে দেয়। একটি নিয়ত নিয়ে পান করা, রোগ যদি থাকে, আপনার কোনো প্রবলেম যদি থাকে, সেই প্রবলেমের নিয়ত শিফা আরোগ্য লাভের নিয়তে আপনি পান করুন। ইনশা আল্লাহুল করিম এই বরকতময় পানির বরকতে আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদ থেকে পরিত্রাণ দান করবেন। জমজমের বরকত আমরা শুনেছি, সেই জমজম যখন সেখান থেকে বের হলো, ইসমাইল আলা নবিগিনা আলী সালাতামকে হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করালেন, নিজে পানি পান করলেন। এরপর সেখানে জুরহুম গোত্রের আগমন ঘটল। সেটি কিভাবে? সেই স্থানে ইয়ামানের এক বিখ্যাত আরব গোত্র জুরহুম সেখানে এসে বস্তি স্থাপন করলো। এরা যখন বের হয়েছিল তখন তারা দেখলো দূর থেকে যে সেখানে পাখি আপনার ঘোরাফেরা করছে। তখন তারা বুঝতে পেল যে হয়তোবা সেখানে কোনো লোক রয়েছে, যার কারণে উপর থেকে পাখি দেখা যাচ্ছে। সেই দিকে তারা অগ্রসর হলো এবং সফর করে তারা যখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইসমাইল আলা নবিগিনা আলী সাল্লাতুসাল্লামকে দেখলেন, তখন তারা অনুমতি নিয়ে সেখানেই বসবাস করলেন এবং সেই গোত্রের লোকদেরকেও তারা ডেকে আনালেন এবং তারা আস্তে আস্তে করে সেটি ঘনবসতি হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এভাবে হযরত ইসমাইল আলী সালাতুসাল্লামের মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কিছু লোকের সাক্ষাৎ হলো। তিনিও এটা পছন্দ করতেন যে আশেপাশে কিছু মানুষ থাকুক, তাই ওই লোকেরা সেখানে বস্তি স্থাপন করলো এবং তাদের পরিবারের সদস্যদেরও সেখানে ডেকে আনলো, এমনকি ওই স্থান বহু ঘরবাড়ি উঠে পড়ল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি ছিল হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য ও তাওয়াক্কুলের এমন এক অনন্য দৃষ্টান্ত, যার অনুরূপ পেশ করতে বড় বড় বীর পুরুষরাও অক্ষম। জি হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকেও এ পবিত্র ব্যক্তিত্বের আনুগত্যের জজবা, পরিপূর্ণ বিশ্বাস, ধৈর্য ও তাওয়াক্কুল থেকে অংশ লাভ করার তৌফিক দান করুক। সম্মানিত মাস হচ্ছে চারটি: জিলকদ, জিলহজ, মুহররম, একটি হচ্ছে রজব। এই চারটি মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন। তো জিলহজ মাসের নফল রোজা রাখার ব্যাপারে আসুন আমরা কিছু ফজিলত শুনি। হযরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক যুবক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাদিস শরীফ শুনতেন। যখন জিলহজ মাসের চাঁদ উদিত হলো
তখন তিনি রোজা রাখা শুরু করলেন। তার রোজা সম্পর্কে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেলেন তখন তাকে ডেকে পাঠালেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখন তিনি আসলেন তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কোন জিনিস রোজা রাখতে উৎসাহিত করলো? তখন সে যুবক আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। এই দিনগুলো তো হজ ও কোরবানির দিন, হয়তো আল্লাহ তাআলা আমাকে তাদের অর্থাৎ হজকারীদের দোয়ার অংশীদার করে দিবেন। তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার প্রতিদিনের রোজার সওয়াব 100 জন দাস মুক্ত করার, 100 উট কোরবানি করার এবং আল্লাহর রাহে 100 ঘোড়া দান করার সমান। যখন জিলহজ মাসের 8ম দিন আসবে তখন ওই দিনের রোজার সওয়াব হবে 2000 দাস মুক্ত করার, 2000 উট কোরবানি করার এবং আল্লাহর রাহে 2000 ঘোড়া দান করার সমান। আর যখন 9ম জিলহজ অর্থাৎ আরাফার দিন আসবে তখন ওই দিনের রোজার সওয়াব হবে 1000 দাস মুক্ত করার, 1000 উট কোরবানি করার এবং আল্লাহর রাহে 1000 ঘোড়া দান করার সমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু ফরমান শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের তুলনায় কোনো দিন বেশি মর্যাদাপূর্ণ নয়, আর এই 10 দিনের নেক আমল তার কাছে সবচেয়ে প্রিয়। অতএব এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার ও তাহমিদ আলহামদুলিল্লাহ পাঠ করো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট জিলহজের 10 দিনের চেয়ে ফজিলতপূর্ণ কোনো দিন নেই। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আল্লাহর ইবাদতের জন্য যত দিন আছে তার মধ্যে জিলহজের এই 10 দিনের চেয়ে প্রিয় দিন আর নেই। এই দিনগুলোর প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার সমান, আর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসে বেশি বেশি ইবাদত করার, দুরুদে পাক পড়ার, জিকির আজকার করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।